গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা পার্কের ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, আমরা কাল গিয়েছিলাম আয়াতকে নিয়ে একটা পার্কে। পার্কটার নাম ছিল সোনার তরী। আমাদেরই কাছাকাছি হয়েছে, কিন্তু আমরা জানতাম না। হঠাৎ করে জানলাম যে পার্কটা খুবই এবারে কি উঠতে পারছো না? টিভি মাছ, টিভি মাছের পিঠে। প্রথমে উঠে নিল ঘোড়ার পিঠে, আস্তে আস্তে বসো, আস্তে 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 হচ্ছে 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 রাইডিং এর উপরে উঠতেই থাকে। পাচ্ছো পাচ্ছো, বুঝতে পারছো। রাইডিংটা করতে চাই, এই জন্য বারবার ও স্লিপারে উঠছিল আর ঘেমে যাচ্ছিল। তারপরে এই যে দেখুন বন্ধুরা, একটা মজার একটা গেম এটা। ও প্রথমবার চেষ্টা করে পড়ে যাচ্ছিল, তারপরে আবার যখন উঠলো তারপরে ও এটা পেরেছিল উঠতে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, পরেরটা পুরো ও কভার করবে। আর বন্ধুরা আয়াত একটু বেশি ঘেমে যায়, সেই জন্য পার্কে গিয়ে একটু খেলাধুলা করার পরে ওর মাথা দিয়ে এত পরিমাণে ঘাম বার হচ্ছিল, সেটা কি বলবো। আর মানে ঘাম মোছাতে মোছাতে আমার দুটো রুমাল ভিজে গেছে। আর এই যে তারপরের বার এই যে নেক্সট চেষ্টার পরে ও এটা করতে পেরেছে, সম্পূর্ণটা যেতে পেরেছে। কারণ ও কোনো কিছুতে হাতে চায় না। ও একবার পড়ে গেছিলো, কিন্তু তারপরে আবার ও ভেবেছে যে না, আমি এটা ট্রাই করে পুরোটা কমপ্লিট করব। তারপরে আয়াত কি করলো, একের পর এক ওই যে সিঁড়ি এটা বেয়ে যেতে যেতে তারপরে এই যে পুরোটা কমপ্লিট করে ফেললো। বন্ধুরা দেখো আয়াত কতটা মস্তিতে আছে। তারপরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, কয়দিন আয়াত ভয়েস দিয়েছিল, কিন্তু আয়াত এখন একদম সময় পাচ্ছে না, তার জন্য ভয়েসটা আমি দিয়ে দিলাম। তার জন্য ভিডিও ছাড়তে পারছি না। আর এই যে বন্ধুরা দেখো আয়াত কিভাবে রাইডিং করছে। ও সবসময় এই স্লিপারে রাইডিং করতে চায়, কারণ আমার তো খুব বাজে লাগে, কারণ জামা কাপড়ে নোংরা লেগে যায়। তারপরে এই যে ও চললো ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে এই যে খুবই মজা করছে। তার অপোজিটে একটা মেয়ে বসেছিল, আমরা জানি না কে, কিন্তু যাই হোক ও দুইজন না বসলে ওটা চাপা যায় না। তারপরে আয়াত তো অনেকক্ষণ ধরে বসতে চাইছিল, কিন্তু সিটটা খালি পাচ্ছিল না। তারপরে হঠাৎ করে এই মেয়েটার পাশের এই ঘোড়াটা খালি হয়ে গেল বলে আয়াতকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আয়াত খানিকটা চেপে নিল ঘোড়াতে, তারপরে খুবই মজা করলো। মজা করার পরে তারপরে আমরা আবার ও আবার রাইডিংয়ে চাপতে চাইছিল, কিন্তু না, ও বারবার রাইডিং মানে এই স্লিপারে চাপলেই ও কী করছে, ঘেমে যাচ্ছে। তার জন্য ওর পাপা খুব ওকে বকাবকি করছিল। তারপরে ওকে জোর করে একটা অন্য এইখান থেকে ওই মানে যেখানে স্লিপার নেই সেদিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ ও এমনিতেই মানে রাগারাগি করে বসে থাকলো। বসে থাকার পরে আবার কিছুক্ষণ পরে আবার ওকে রাইডিংয়ে চাপতে দেওয়া হলো। মন ভালো লাগছিল না ওর, সেই জন্য। বন্ধুরা দেখো, ও আবার এতই সাহসী যে এই ঘোড়াটা চাপতে চাপতে আবার উপরের দিকে উঠে দাঁড়িয়েছে। উপরের দিকে ওঠার পরে আবার টাটা দিচ্ছে। ওর একটু এক্সট্রা সাহস দেখায় সব সময়, সেই জন্যই তো আমাদের চিন্তা হয় যে কখন না কি বিপদ ঘটে যায়। তারপরে বন্ধুরা দেখো, এই যে পার্কটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদের। পার্কটা এতই সুন্দর, চারিদিকে ফুল, সুন্দর সুন্দর গাছ, ঝাউ গাছ, এটা ওটা, এত মনোরম পরিবেশ, মানে কি বলবো। পার্কটা মানে খুবই ভালো লেগেছে আমাদের। যে কাছাকাছি এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, সেটা আমরা ভাবতেই পারিনি। যখন গেলাম তারপরে বুঝতে পারলাম, ওর পাপা নিয়ে যাচ্ছিলো, ভাবছিলাম কি না কি পার্ক হয়তো ভালো নয়। আমরা এর আগে অন্য অগ্নিগন্ডা পার্ক, মেদে পার্কে গেছি, কিন্তু এই পার্কটা যে এত সুন্দর বানিয়েছে, আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু আমরা জানতাম না যে এত সুন্দর। যাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, পার্কটা খুবই সুন্দর। তারপরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, গাছপালাগুলো কত সুন্দর, চারিদিকে ফুল, আর সুন্দর করে সাজানো পার্কটা। আর বাচ্চাদের চড়ার জন্য প্রচুর খেলনার আইটেম আছে। বাচ্চারা যে সবাই এত মজা করেছে। আর দিনটা ছিল সরস্বতী পুজো, সেই জন্য একটু বেশি ভিড় ছিল পার্কের মধ্যে। সরস্বতী পুজো বলে সবাই অনেক দূর থেকেই এসছে এই পার্কে ঘুরতে। তারপরে এই যে বন্ধুরা দেখছো, আয়াতকে অনেক কষ্ট করে পার্কটা ঘোরানো হচ্ছে। ও ওই যে স্লিপার রাইডিংয়ে চাপার পরে আর কোথাও যেতেই চায় না, জোর করে ওকে অন্যদিকে নিয়ে যাচ্ছে ওর পাপা, কারণ ও একই জায়গায় থাকবে এবং ওই স্লিপারের উপরেই চাপে। তারপরে এই যে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে পাপা জোর করে, রাগারাগি করে। তারপরে বন্ধুরা দেখো, ওকে নিয়ে যাওয়া হলো। এবার নিয়ে যাওয়ার পরে ও আবার একটা স্লিপার রাইডিং দেখতে পেয়ে তার উপরে আবার চাপার চেষ্টা করবে না। তারপরে এই যে আমি ওকে একটু বলছি চল এই ঘোড়াগুলো দেখ। তারপরে এই যে আমি একটু ঘোড়াগুলো নিয়ে ওকে দেখাতে গেলাম। তারপরে এই যে একটু ফুলবাগানের সামনে ছবি তোলার চেষ্টা হচ্ছিলো, কিন্তু ছবিটা হয়নি, সেটা ভিডিওই হয়ে গেছে। তারপরে এই যে বন্ধুরা দেখছো কত সুন্দর ফুল, এই যে গাঁদা ফুল, অনেক ধরনের ফুল, আমি সব হাঁটো হাঁটো হাঁটো, সামনের দিকে হাঁটো, হাঁটিয়ে দাও। হাঁটো হাঁটো, এই তো হচ্ছে। এবার বুঝে গেছে, ওরা বুঝতে পারছিল না।
এই যে আবার স্লিপারে উঠে গেল। স্লিপারটাই ওর সব। ওর এইখানে আমার এতটাই ঘৃণা লাগে যে জামা প্যান্ট এত নোংরা হয়, আর ও এইগুলোই চাপতে ভালোবাসে। ঘুরে ফিরে সেই এইটার মধ্যেই আসছে আর বারবার বাবার কাছে বকা খাচ্ছে। তারপরে ওর বাবা আবার জোর করে ওকে নিয়ে গেল, ওখানে চাপতে দেবে না, বারবার ঘেমে যাচ্ছে। আর ওর উপরে চাপলেই, ও রাইডিংয়ের উপরে চাপলেই, স্লিপার রাইডিংয়ের উপরে চাপলেই ও ঘেমে যাচ্ছে বন্ধুরা। তারপর দেখো এই যে পার্কটা একটু দেখে নাও বন্ধুরা, চারিদিকে দৃশ্য দেখাচ্ছি তোমাদের। এই যে আবার এইদিকে অপোজিটে আরও দোলনা রয়েছে কত, তারপরে বড়োদেরও চড়ার জন্য অনেক আর একটা দোলনা আছে, সেই দোলনাতেও আমরা চেপেছিলাম। খুবই মজা এসেছিলো বন্ধুরা। আর এই যে দেখো কত লোকজন, সরস্বতী পুজোয় এত লোক হয়েছে পার্কে, কি বলবো বন্ধুরা। মানে আমরা ভাবতেই পারিনি যে এই ভিতরের মধ্যে এত সুন্দর পার্ক আর এত লোকজন সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছে এই পার্কের মধ্যে, মানে শুধু লোক আর লোক। আমরা তো খুবই মজা করেছি বন্ধুরা। দেখো তোমাদের কেমন লাগছে আয়াতের ভিডিও। আর এই যে একটা বিরিয়ানি স্টলও ছিল, বিরিয়ানি স্টল। এই যে আর এই যে ঘোড়াটা খুবই সুন্দর লাগছিল, সাদা ঘোড়া, দেখতে ভারী চমৎকার বন্ধুরা। তারপরে এই যে আয়াত বায়না করছিল আবার মানে ড্রামের মধ্যে চাপবে, কিন্তু ওর পাপা বলছে যে না আয় আমরা একটু এদিকটাতে বসি ঘুরি, কিন্তু না, ও মুখটা অন্ধকার করে বসে আছে বারবার। তারপরে আবার ওকে একটু নিয়ে যাওয়া হলো এই যে বাগানটা ঘোরা, মানে ফুলের বাগানটা ঘোরাতে। তারপরে ওকে জোর করেই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও যাবে না, ও স্লিপার রাইডিং করবে। তারপরে এই যে বিরিয়ানির এই স্টলটা ছিল, এই স্টলের মধ্যে অনেক লোকই দেখলাম বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা বাড়ি থেকে তো খেয়ে গেছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আর আমরা গিয়েছিলাম বিকেলবেলা গিয়ে আমরা এই টুকিটাকি কিছু খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম। তারপরে এই যে আয়াত আবার শুরু করে দিল স্লিপার রাইডিংয়ে চাপা। তার ওই যে আয়াতকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে উঠছে উঠে নামছে বারবার স্লিপার রাইডিংয়ে। ওর এটাই সবথেকে মজা, আর ওর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে স্লিপার রাইডিং। ওই স্লিপার রাইডিংয়েই চাপতে ভালোবাসে প্রচণ্ড। আর এত পরিমাণে ঘামছে আর চাপছে, মানে কি বলবো। ওর অন্য কিছু আরও অনেক খেলার আইটেম আছে, না সেগুলোতে না গিয়ে ও স্লিপার রাইডিংয়ের মধ্যে বসে। আর এই দেখো বন্ধুরা, পাশে একটা লায়নকে দেখতে পেলে। লায়নটা এমনি খুবই সুন্দর, সাদা কালারের রং করা, বেশ স্ট্যাচুগুলো ভালোই সুন্দর বানিয়েছে, লায়নের, হর্সের, ভালোই খুবই সুন্দর। তারপরে বন্ধুরা দেখো এই যে আয়াত বারবার পড়ে যাচ্ছে, স্লিপার রাইডিংয়ে উঠছে। আর বন্ধুরা তোমাদের এই পার্কটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগলো বন্ধুরা। দেখতেই পাচ্ছ এই যে আয়াত বারবার ব্যস্তই আছে, ও এই যে স্লিপার রাইডিং করবে বলে। তারপরে ওই যে পার্কটার মধ্যে প্রচুর বসার জায়গা আছে এদিক ওদিক। আর এই লায়নটাকে দেখো কিভাবে বানিয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। আর এত সুন্দর চারিদিকে ফুল গাছ। আর এই যে বড়দের রাইডিং, এটাতেও আমরা চেপেছিলাম। তারপরে বাড়ি আসার আগে বায়না করলো মা বাড়ি যাওয়ার আগে আমাকে কিন্তু আবার ওই ড্রামের ওই ওয়াকিং ওই খেলনাটাতে উঠতে দিতে হবে। তারপরে কি করলো, ওকে পাপা তো নিয়ে যাবে না, যে না বাড়িতে চলে যায়। তারপরে আমি ওকে জোর করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওই যে ড্রামের ওই খেলনাটার মধ্যে ও খানিকটা একটু ওয়াকিং করলো। ওয়াকিং করার পরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব বলে তাড়াতাড়ি করে ওকে বলা হচ্ছে যে তুই নাম, ও তো নামতে চাইবে না। তারপরে ওকে কিছুক্ষণ চাপানোর পরে আমরা নামিয়ে নেওয়ার পর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে তারপরে তো সন্ধ্যাবেলা আমাদের পড়াশোনা সমস্ত কিছু স্টার্ট হয়ে যায়। এই যে বন্ধুরা লাস্ট একটু আনন্দ করে ও চড়ে নিচ্ছে। আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে যাবো এটা চড়ার পরে। বন্ধুরা ভালো থাকবেন তোমরা সবাই, আমরাও ভালো থাকবো। আর এই যে আমাদের আনন্দ মুহূর্তগুলোকে তুলে ধরলাম, তোমরা সেটাও আনন্দ করো আমাদের সাথে সাথে বন্ধুরা। বাই বাই বন্ধুরা, আবার পরের ভিডিও দেখাবো।